2021 সালের বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য, বিবাহিত মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি প্রকল্প চালু করেছিলেন, যেটা আমাদের রাজ্যের প্রতি কটা মানুষ মানে আমরা প্রত্যেকেই জানি। উনি 1,000 টাকা করে গতবার বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য একটি ভাতা সিস্টেম চালু করেছে। আর ঠিক 2026 সালের বিধানসভা নির্বাচন আসন্ন, এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। আমরা প্রত্যেকেই জানি এই মুহূর্তে রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া চলছে। এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই প্রায় সম্পন্ন হয়েছে। এখন শুধু নির্বাচন কমিশন সম্পূর্ণ তালিকা ঘোষণা করবে আমাদের সামনে, সেটারই অপেক্ষা। আর ঠিক সেই সময়ই ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক আগেই, খুব সম্ভবত আগামী মাসের মানে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমরা আশা করছি ভোটের দিনক্ষণ ঘোষণা ডিক্লেয়ার করবে নির্বাচন কমিশন। মানে ভোটের বিজ্ঞপ্তি জারি করবে, কবে ভোট, ক দফায় ভোট। আর ঠিক তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই গত বিধানসভা নির্বাচনের আগে চালু করা লক্ষ্মীর ভাণ্ডার 1,000 টাকা যেটা ছিল সেটাকে বাড়িয়ে 1,500 টাকা করে দেবে। উনি আরও আর কি রাজ্যবাসীর জন্য কল্পতরু হয়ে উঠলেন। মানে উনি নিজেকে কল্পতরু হিসেবে প্রমাণ করার জন্য, কল্পতরু হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য আবার আরেকটা নতুন স্কিম চালু করলেন, মানে নতুন প্রকল্প চালু করলেন। বেকার যুবক যুবতীদের জন্য, উনি তো চাকরি দিতে পারছেন না, তাই বেকার যুবক যুবতীদের জন্য 1,500 টাকা করে ভাতা চালু করলেন। গতবার মহিলাদেরকে 1,000 টাকা করে দিয়েছিলেন। 1,000 টাকা ইন্টু 12 করলে 12,000 টাকা, 5 বছর দিয়েছেন, মানে 12 ইন্টু 5 60,000 টাকা। গতবার 60,000 টাকা দিয়ে উনি মহিলাদের ভোটটা কেনার চেষ্টা করেছিলেন। আর এবার যখন উনি দেখছেন যে যেহেতু উনি চাকরি দিতে পারছেন না, উল্টে চাকরি কেড়ে নিচ্ছেন, তার জন্য উনি বেকারদেরকে খুশি করবার জন্য 1,500 টাকা করে ভাতা চালু করলেন। চাকরি দিতে পারছি না তো কি হয়েছে, 1,500 টাকা করে তো দিচ্ছি। আপনারা শুনেছেন, একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে আমাদের সম্মুখে, যে ময়নার একজন তৃণমূলের নেতা তৃণমূলের একটি সাংগঠনিক বৈঠকে উনি বলছেন যে যুব সম্প্রদায়ের ভোটটা আমাদের তরফ থেকে সরে গিয়েছিল, যুব সম্প্রদায় আমাদের উপরে একটু বিক্ষুব্ধ হয়েছিল, তার জন্য এবার আমরা 1,500 টাকা করে দিয়েছি। তাদের গুটকা খাওয়া, তাদের একটু নেশাভানের পয়সা আমরা যোগান দিয়েছি, সুতরাং যুব সম্প্রদায়ের ভোটটা এবার আমাদের দিকেই পড়বে। ভেবে দেখুন, মানে তৃণমূল কি করে আমাদের রাজ্যটাকে 12টা বাজিয়ে চলেছে দিনের পর দিন। চাকরি বাকরি নেই, কোনো কর্মসংস্থান নেই, শুধু ভাতার রাজনীতি করে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে। আমরা কি এই কারণে 2011 সালে সিপিএমের বিসর্জন দিয়ে আমরা তৃণমূলকে এনেছিলাম? আমরা তো তৃণমূলকে নিয়ে এসেছিলাম আমাদের কর্মসংস্থান হবে, আমরা সিপিএমের জামানায় যেই পরিষেবাগুলো ঠিকঠাকভাবে পেতাম না সেই পরিষেবাগুলো ঠিকঠাকভাবে পাবো, পাড়ায় পাড়ায় দাদাগিরি বন্ধ হবে, তৃণমূলের নেতা নেত্রীরা সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, তাদের সুবিধা অসুবিধাগুলো শুনে সঠিকভাবে তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন। সরকারি প্রত্যেকটি জায়গায় যাতে আমরা সঠিকভাবে পরিষেবা পেতে পারি তার ব্যবস্থা করবেন। আমরা তো এই কারণেই আমরা তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছিলাম। পশ্চিমবাংলার মানুষ হিসেবে আমরা ঠিক এই পরিষেবাগুলো পাওয়ার জন্যই তো তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছিলাম। কিন্তু হলোটা কি? হলোটা ঠিক তার উল্টোটা। আমরা পশ্চিমবঙ্গবাসী আর কি ওই কালু ডাকাতকে সরিয়ে রঘু ডাকাতকে নিয়ে এসেছি। তাতে করে পশ্চিমবঙ্গবাসীর তো কিছু হয়নি। হ্যাঁ, ওই জার্সি বদল করে, মানে যারা সিপিএমে ছিল তারা তৃণমূলে জয়েন করে জার্সিটা শুধু বদল করে ওই একই লোকগুলো রয়ে গেছে। আর আমাদের উপরে যেইভাবে ওই সিপিএম সরকার শোষণ চালাচ্ছিল, আর ঠিক আরও দুর্বার গতিতে এই তৃণমূল কংগ্রেস আমাদেরকে শোষণ করে চলেছে। চিন্তা করে দেখুন, চাকরি বাকরি দেবে না, 1,500 টাকা করে দিয়ে যুব সম্প্রদায়ের ভোট কিনবে। ইতিমধ্যেই নাকি 1 কোটি মানুষ ওই
যুবশ্রী প্রকল্পে মানে কি আর কি যুবদেরকে ভাতা দেওয়ার জন্য যে প্রকল্পটা চালু করেছে সেখানে ইতিমধ্যেই নাকি অলরেডি 1 কোটি বেকার যুবক যুবতী নাম লিখিয়েছে। আরও নাকি 17-18 কোটি বেকার যুবক যুবতী নাকি অপেক্ষায় রয়েছে। তাহলে উনি কি ঠিক করছেন, মানে উনি অ্যাসিওরটা কি করছেন যে বেকার যুবক যুবতী যারা আছেন, বেকার যারা আছেন তাদেরকে আমরা চাকরি দেবো না। ওই যেভাবে আমরা বাংলার মহিলাদেরকে আমরা আর কি পারচেস করেছিলাম 1,000 টাকা করে দিয়ে, 5 বছরে 60,000 টাকা করে দিয়ে, আর আমরা এবার ঠিক 5 বছরে 90,000 টাকা দিয়ে আমরা বেকার যুবক যুবতীদেরকে কিনে নেব, চাকরি দেবো না। কেননা চাকরি পেলেই তো তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর সমস্ত সমস্যার সমাধান যদি হয়ে যায় সাধারণ মানুষের, তাহলে তো তৃণমূলকে আর কেউ বুঝবে না, তৃণমূলের কাছে আসবে না। তাই মানুষকে অভাবে রাখতে হবে, যেটা ওই সিপিএম দেখিয়ে দিয়েছিল যে মানুষকে অভাবে রাখো, অভাবে রাখো, তাহলেই তো মানুষ আমাদের কাছে ছুটে আসবে। আর সেই ওই সিপিএমের দেখানো ওই একই পথে এই তৃণমূল কংগ্রেস দুর্বার গতিতে ছুটে চলছে। মানে খুব খারাপের মধ্যে যদি মানুষ একটু কিছু পায় মনে করে যে অনেক কিছু পেয়ে গেছে, কিন্তু ভেবে দেখুন তো আমরা কত কিছু পেতে পারতাম যদি একটা সঠিক সরকার পরিচালিত হতে আমাদের এই পশ্চিমবঙ্গে। কেন্দ্রের এতগুলো প্রকল্প, কেন্দ্রের এতগুলো প্রকল্প আমরা এই পশ্চিমবাংলার মানুষেরা আমরা পাই না। স্বাস্থ্যসাথী কার্ড কার্ড করেছেন দিদি, স্বাস্থ্যসাথী প্রকল্প করেছেন, আচ্ছা ঠিক আছে, স্বাস্থ্যসাথী প্রকল্প বাংলার মানুষ পাচ্ছে, আমরা কেন্দ্র সরকারের দেওয়া আমরা বাংলার মানুষ কেন পাবে না বলতে পারেন? ওই কেন্দ্রের যে আর কি আয়ুষ্মান ভারত যোজনার কেন্দ্রের যে আয়ুষ্মান প্রকল্প আছে সেটা কেন আমরা পাবো না? আমরা তো তাহলে ডবল বেনিফিট পেতাম, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী আর কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত, মানে দুটো কার্ড আমাদের কাছে থাকতো। সেই জায়গায় আমাদেরকে বঞ্চিত করে রেখেছে। আবাস যোজনায় নিজেদের নাম করে বাংলার ঘর এই সেই করে আর কি পুরো ওই প্রকল্পটাকেই 12টা বাজিয়ে দিয়েছে। অডিট রিপোর্ট যখন কেন্দ্রীয় সরকার চেয়েছে তখন দিতে পারেনি, তার কেননা ওই নিজেদের পশ্চিমবাংলার নামে প্রকল্প চালিয়ে গিয়েছিল। এবার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার জানতে পেরে সেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, আর রিপোর্ট দিতে পারছে না, অডিট রিপোর্ট দিতে পারছে না। তার জন্য বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। যেহেতু এই প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে গেছে, তার জন্য বাংলার যে আর কি নিম্নবিত্ত পরিবারের মানুষজনেরা আছে, যাদের কাছে বাড়ি একটা স্বপ্ন, যাদের কাছে পাকা বাড়ি একটা স্বপ্ন, তারা আজকে বাড়ি করতে পারছে না। তো আমাদের পশ্চিমবাংলাটা কি এভাবেই চলবে? আমাদেরকেই ঠিক করতে হবে আমাদের পশ্চিমবঙ্গটা এভাবে চলবে কি না, নাকি এর চাইতে ভালোভাবে চলবে, নাকি আমরা বাঙালিরা সারাটা জীবন ভাতাজীবী হয়ে থেকে যাবে। এই যুবশ্রী প্রকল্প সিপিএমের আমলেই এই প্রকল্প চালু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আরো আরো ব্যক্তি ঘটিয়ে আরো প্রচার করে, উনি তো সবাইতেই প্রচার করেন, প্রচার করে আর কি যুবশ্রী প্রকল্পের ব্যক্তি আরো বাড়িয়ে দিয়েছেন জনমানুষের। চাকরি বাকরি চাই না, চাকরি বাকরি চেয়েও না, তোমরা তোমরা এই 1,500 টাকা নিয়েই খুশি থাকো। আর এই লক্ষ্মীর ভাণ্ডারটা যেটা 1,000 টাকা ছিল সেটাকে আরো 500 টাকা বাড়িয়ে 1,500 টাকা করেছে। আর ওবিসি সমাজের মানুষদের জন্য 1,700 টাকা করেছে। মানে উন্নয়ন আশা করো না, এই 1,500 টাকা করে নিয়েই খুশি থাকো। এর থেকে সস্তা রাজনীতি আর কি হতে পারে? যদি পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদেরকে 1,500 টাকা করে দিয়ে যদি তাদেরকে চুপ করে বসিয়ে রাখা যায়, ওই আফিম ছড়িয়ে ছিটিয়ে দিয়ে যদি চুপ করিয়ে বসিয়ে রাখা যায়, তাহলে এর থেকে তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভালো কিছু হতে পারে না, তাই না? উনি চাকরি দেবেন না, উনি 1,500 টাকা করে দেবেন। মানে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা রসাতলে যাক, পরিযায়ী শ্রমিকের সংখ্যা পশ্চিমবাংলায় আরও বেড়ে যায়, তাতে ওনার কি আসে গেল? উনি তো করে কমে চালিয়ে যাচ্ছেন। উনি যদি আর ধরে মেরে কেটে যদি আর 5-10টা বছর চালিয়ে যেতে পারেন, তাহলে তো মোটামুটি এতদিনে যা কামিয়ে নিয়েছেন উনি এবং ওনার পরিবারের লোকেরা, মানে ওনার পরিবারের লোকেরা যা আর কি কামিয়ে নিয়েছেন, তৃণমূলের করে কমে খাওয়া লোকজনেরা যা কামিয়ে নিয়েছেন, পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে সমগ্র রাজ্য জুড়ে তৃণমূল যারা করে কমে খাওয়া লোকজনেরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার এবং তৃণমূল কংগ্রেস পরিবার, ওই করে কমে খাওয়া তৃণমূল কংগ্রেসদের পরিবার যা করে নিয়েছে, তাতে করে যদি আর মেরে কেটে 5-10টা বছর মানুষকে বোকা বানিয়ে, পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানিয়ে এই যুবশ্রী প্রকল্প, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খাইয়ে দিয়ে যদি আর 5-10টা বছর কাটিয়ে দেওয়া যায়, তাহলে তো আর চিন্তাই নেই। মোটামুটি আগামী 20টা প্রজন্ম বসে বসে খাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার এবং এই করে কমে খাওয়া তৃণমূল পরিবার। আচ্ছা আপনারা ভাবুন তো, এই প্রকল্পগুলোর কি কোনো দরকার ছিল?
যদি সবার হাতে সঠিকভাবে কাজ থাকতো। এই তৃণমূল সরকার মানে এই মমতা বন্দ্যোপাধ্যায় আবার ইমামদের ভাতা চালু করেছে, পুরোহিতদের ভাতা চালু করেছে। সেগুলোর কি কোনো প্রয়োজন আছে বলুন তো? লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে আমি নই, কেননা বর্তমানে রাজনীতি যেদিকে এগোচ্ছে তাতে করে এই যে পাইয়ে দেওয়া রাজনীতি, এর থেকে আমাদের বেরিয়ে আসাটা খুব কঠিন। তাই লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা আমি করছি না। লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে, আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক দল মানে আগামী দিনে যদি বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, বিজেপিও প্রতিশ্রুতি দিচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার নামে বাংলার প্রতিটি বিবাহিত মহিলাদের হাতে 3,000 টাকা করে তুলে দেবে। তাই এই যে মহিলাদের যে আর কি স্বনির্ভর করা, এটা ঠিক আছে, কিন্তু বেকারদের চাকরি না দিয়ে 1,500 টাকা করে দেওয়া, ইমামদের ভাতা দেওয়া, পুরোহিতদের ভাতা দেওয়া, এগুলো ঠিক না বেঠিক, এই প্রশ্ন আমি আপনাদের কাছেই রাখলাম। আপনারা একবার ভাবনা চিন্তা করে দেখবেন যে এই টাকাটা, যেই টাকাটা এই বেকার মানে ফালতু জায়গায় খরচা করছেন আমাদের রাজ্য সরকার, এই টাকাগুলো দিয়ে আরও ভালো কাজ করা যেত, আরও অনেক ভালো প্রকল্পে এই টাকাগুলোকে খরচা করা যেত, পশ্চিমবঙ্গের আরও অনেক উন্নয়ন করা যেত। আজকে বামেরা যখন পশ্চিমবাংলায় ক্ষমতাভার থেকে সরে গিয়েছিল, পশ্চিমবাংলার ক্ষমতা যখন হারিয়েছিল 2011 সালে, সেই সময় আমাদের রাজ্যের দেনা ছিল, পশ্চিমবঙ্গের দেনা ছিল 2 লক্ষ কোটি টাকা। 2011 সালে আমাদের পশ্চিমবঙ্গের ঋণ ছিল, যেটা বামেরা ছেড়ে গিয়েছিল, 2 লক্ষ কোটি টাকার ঋণ। আর এখন বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর চালিয়েছে, 2011 সালে আজকে 2026, সেই 2 লক্ষ কোটি টাকার ঋণটা আজকে 8 লক্ষ কোটি টাকার ঋণও ছাপিয়ে গেছে। মানে 8 লক্ষ কোটি টাকার কিছু বেশি ঋণ আমরা অলরেডি হয়ে গেছি। ইতিমধ্যেই আমরা আরও 6 লক্ষ কোটি টাকার বেশি ঋণ এই 15 বছরে, যেটা বামেরা ছেড়ে গিয়েছিল তার থেকেও আরও 6 লক্ষ কোটি টাকা বাড়িয়ে 8 লক্ষ কোটি টাকা বেশি করে ফেলেছে এই তৃণমূল সরকার। আর যদি 5টা 10টা বছর এই সরকার মানে সরকারে থেকে যেতে পারে তৃণমূল, তাহলে জেনে রাখুন এই টাকাটা 20 লক্ষ কোটি টাকার কাছাকাছি হয়ে দাঁড়াবে। আমাদের পশ্চিমবাংলাকে দিদি ঠিক কোন জায়গায় নিয়ে যেতে চলেছে আপনারা একবার ভেবে দেখুন। তাই এই 2026 সালে আসন্ন বিধানসভা নির্বাচনে যদি এই তৃণমূল কংগ্রেসকে একদম শেকড় থেকে তুলে, ওই 2011 সালের মতো, 2011 সালে পশ্চিমবাংলার মানুষ যেভাবে একদম শেকড় থেকে তুলে বঙ্গোপসাগরের বিসর্জন দিয়েই ক্ষান্ত হননি, বঙ্গোপসাগরের জলে বিসর্জন দিয়েই শুধু ক্ষান্ত হননি, তাদেরকে শূন্য করেই তবে কিন্তু পশ্চিমবাংলার মানুষ ক্ষান্ত হয়েছে। যে পশ্চিমবাংলার মানুষ এটাই শুধু চিন্তা ভাবনা করেছেন যে তোমাদেরকে শুধু বিসর্জন দিয়ে আমরা ক্ষান্ত হব না, তোমাদেরকে শূন্য করেই, যাতে তোমাদের আর কোনো প্রতিনিধিদের মুখ আমরা না দেখতে পাই সংসদে এবং বিধানসভায়। তাই আমাদেরকে এবারও আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে ওই তৃণমূল কংগ্রেসকে ওই একইভাবে একদম শেকড় থেকে তুলে, মানে শেকড় থেকে উপড়ে ফেলে দিয়ে একদম ওই বঙ্গোপসাগরের জলে বিসর্জন দিতে হবে, যাতে করে তৃণমূল কংগ্রেস একদম মানে তৃণমূল কংগ্রেসের নাম ও নিশান একদম মিটে যায়। তৃণমূল কংগ্রেসের নামটাই যেন রাজনীতির আঙিনায় না থাকে। যেভাবে সিপিএমের দুরবস্থা করেছিল পশ্চিমবাংলার মানুষ, করেছেন আপনারা, ঠিক সেই একইভাবে তৃণমূল কংগ্রেসের ওই একই অবস্থা করবে, এই আশা নিয়ে আপনাদের পশ্চিমবঙ্গবাসী এবং আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের ভালো কামনা করে আজকের মতন এখানেই আমার এই প্রতিবেদনটি শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। জয় হিন্দ, বন্দে মাতরম। হিন্দু বাঙালির চৈতন্য হোক, হিন্দু বাঙালির চৈতন্য হোক।